আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস জানতে চাই যে ডক্টর শফিকুর রহমান উনি বলতেছেন কয়েকটা টক শোতে, ওরা যদি ক্ষমতায় আসে গণতান্ত্রিক ও বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। আর ওনার যত বড় বড় নেতারা আছে ওরা সবাই ঘরে ঘরে বলতেছে এরা ইসলাম কায়েম করবে, ইসলামিক পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করবে। আমার প্রশ্ন ওই জায়গায়, আপনারা যদি গণতান্ত্রিক পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করেন ঠিক আছে, নাহলে ইসলামিক চিন্তাধারা ইসলামিক পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করলেও ঠিক আছে। কিন্তু আপনারা যদি গণতান্ত্রিক পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করেন ইসলামকে ধোঁকা দেওয়া হবে, আর ইসলামিক পর্যায়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন জনগণকে ধোঁকা দেওয়া হবে। আপনারা একটাতেই আসুন, আপনাকে মাঠে বলবেন একটা, সাধারণ মানুষকে বলবেন একটা, টক শুতে বলবেন আরেকটা। এটা তো কোনো মানই হয় না, এটা হচ্ছে জনগণকে ধোঁকা দেওয়া। আপনারা আসলে কোন পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করবেন? আপনারা যদি ইসলামিক পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করেন সেটা জনগণের সাথে ক্লিয়ার করুন, আমরা ইসলাম কায়েম করব, ইসলামিক পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করব। আর যদি আপনারা গণতান্ত্রিক পর্যায়ে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন তাহলে সেটাও জনগণের সাথে ক্লিয়ার করুন। মিথ্যাটা বলার দরকার কি? এ দেশের মানুষ সব কিছু বুঝতে পারে। আপনারা একটাই বলুন, সঠিক কথাটা আপনার জনগণকে বলুন, আপনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। যেমন প্রত্যেক দল তার নির্বাচনী ইশতেহারে কী কী করবে সব কিছু বলে দিচ্ছে। আপনারা যে কোনো একটা কিছু করতে পারবেন যদি গণতান্ত্রিক দুইটা কথা যদি একসাথে বলেন। নাইলে আপনাকে ইসলামকে ধোঁকা দিতে হবে, নাইলে গণতন্ত্রকে ধোঁকা দিতে হবে। যদি আপনারা গণতান্ত্রিক পর্যায়ে রাষ্ট্র চালান তাহলে ইসলামকে ধোঁকা দেওয়া হলো, আর যদি আপনারা ইসলামিক পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে গণতন্ত্রকে ধোঁকা দেওয়া হলো। আপনারা আসলে কোন পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করবেন সেটা আগে জনগণের সাথে ক্লিয়ার করুন।